আসসালামু আলাইকুম। আমরা যেহেতু হিউম্যান বিং, তো অ্যাজ এ হিউম্যান বিং আমাদের অনেক ধরনের ভুল হতেই পারে। আর আমরা মানুষ আসলে কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো আমরা অনেক সময় অনেকে ভুল করলে ভুল করার পর তার ভুলটা ধরার জন্য উৎপ্রুতভাবে উঠে পড়ে লেগে থাকি। কারণ যখন আমি তার ভুল ধরবো তখন আমি আমার নিজেকে অনেক বেশি বড় মনে করব এবং আমি ভাববো যে আমি যেহেতু আরেকজনের ভুল ধরতে পেরেছি, তাকে একটু উত্তম মাধ্যম দিতে পারবো, তাকে আমরা একটু তাকে আমরা লজ্জাবোধ করাতে পারবো, তাকে আমরা ছোট করে দেখাতে পারবো। তো এই যে আমাদের মন মানসিকতা, এটা আমাদেরকে আসলে আনন্দ দেওয়ার পাশাপাশি আনন্দ হয়তো যে ভুল ধরছে তাকে আনন্দ দিতে পারে, কিন্তু আসলে বেসিক্যালি এটাকে আদৌ আমাদেরকে আনন্দ দিতে পারে? আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে আসলে ভুল ধরাটা আর ভুল ধরিয়ে দেওয়াটার মধ্যে কি পার্থক্য, তাহলে আপনারা দেখবেন খেয়াল করে, ভুল যে ধরে তার টেন্ডেন্সি থাকে যে সে সবসময়ই ভুল ধরবে এবং সে ভুল ধরে আরেকজনকে ছোট মনে করে ছোট করিয়ে দিতে সে সেখানে স্বাচ্ছন্দ্য ফিল করবে। দিন শেষে যেই লোকটা বা যেই মহিলা, যেই পুরুষ, যে মেয়ে, যেই ছেলে এই কাজগুলো করে তাদেরকে কিন্তু আলটিমেটলি কেউই পছন্দ করে না, অথচ তারা নিজেদের কাছে নিজেরা খুবই ভালো মনে করে। আর বেসিক্যালি ভুল ধরা হচ্ছে তার উদ্দেশ্য, আর ভুল ধরিয়ে দেওয়া যার উদ্দেশ্য থাকে সে কখনো উদ্দেশ্য প্রবণভাবে কারো ভুল ধরতে যায় না। সে হয়তো কারো ভুল ধরে তার ভুলটাকে সংশোধন করিয়ে দেওয়ার জন্য, এবং যার ভুলটাকে সংশোধন করিয়ে দিতে চায় তাকে সে পরবর্তীতে কোনো সংশোধনী বার্তা যদি থাকে সেটা সে তাকে দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে একজন মানুষের প্রতি যে ভুল ধরিয়ে দিল তার প্রতি স্বাভাবিকত আমাদের একটা সফট দৃষ্টিকোণ থাকে, তাকে ভালোবাসার একটা জায়গায় কিন্তু আমরা নিয়ে যাই। আর যে ভুল ধরে নিচ্ছে তাকে কিন্তু আমরা সেই জায়গাটা কখনোই দিতে পারি না। আসলে আমাদের সবার উদ্দেশ্য থাকা উচিত ভুল ধরা নয়, ভুলকে ধরিয়ে দেওয়া। আপনি যখন একজন মানুষকে ভুল ধরিয়ে দিবেন তখন সে তার ভুলটা, যার ভুল আপনি ধরিয়ে দিচ্ছেন, সে তার ভুলটা বুঝতে পারবে এবং সে পরবর্তীতে এই ভুলটা যেন না হয় সেই ব্যাপারে সে সচেতন থাকবে। এবং আপনি যার ভুল ধরবেন তার ভুলটাকে ধরিয়ে দেওয়ার জন্য, আলটিমেটলি আপনি তার ভুল ধরার জন্য ভুল ধরছেন, সেই ক্ষেত্রে সে আপনাকে দেখে আতঙ্কের মধ্যে থাকবে। এমনও হতে পারে যে সে আপনাকে দেখে আপনার সামনে যখন সে কাজটা করবে তখন সে ভুল করতেই পারে এবং তার ভুলের প্রবণতাটা বেড়ে যেতে পারে। আমরা সাধারণত যদি কোনো অফিসে জব করি, যে আমাদের জব লাইফে, প্রফেশন লাইফে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পারি যে যে বসগুলো সবসময় একটা তার অধীনস্থ যারা থাকে তাদের ভুল ধরার মধ্যেই থাকে, এই প্রবণতা থাকে, তাহলে কিন্তু দিন শেষে সে তার জুনিয়রদের কাছ থেকে কোনো আউটপুট স্পষ্টভাবে ওতপ্রোতভাবে পাবে না, যদিও সে আউটপুট আশা করবে। আর যদি কোনো বস তার অধীনস্থ কাউকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য তাকে সংশোধন করে এবং সেই ভুলটা সংশোধন করে, তাহলে তার প্রতি তার যে অধীনস্থ তার আন্ডারে যারা থাকবে তার প্রতি যেমন তার সম্মানটা বেড়ে যাবে, পাশাপাশি সে ওতপ্রোতভাবে চেষ্টা করবে যেন সে এই ভুলগুলো আর না করে এবং এই কাজগুলো যেন তাকে দিয়ে স্মুথলি করানো যায়। তো আমরা যদি এই দিক থেকে চিন্তা করি যে একটা মানুষের কাছ থেকে আমরা কিভাবে ভালো আউটপুট পাবো, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তাকে ভুল ধরিয়ে দিতে হবে। তার ভুল ধরা আমাদের উদ্দেশ্য থাকবে না। অবশ্যই আমরা তার ভুল ধরিয়ে দেওয়ার উদ্দেশ্য রাখলে আমরা তাকে তার সঠিক পথটাও দেখাতে পারবো, তার ভিতরে কাজ করার স্পৃহা জাগবে এবং পাশাপাশি তার কাছে আমাদের রেসপেক্টনেসটা আরও অনেক বেড়ে যাবে। সে আমাদেরকে তার
সম্মানের জায়গায় যখন দেখা শুরু করবে, তখন আমরা যদি কোনো কাজ দিই বা আপনাদের অধীনস্থ যারা থাকে তারা যদি কোনো কাজ দেন আপনারা, সেই ক্ষেত্রে তারা সেই কাজটাকে অত্যধিক প্রায়োরিটি দিয়ে করবে। আর এই প্রায়োরিটি দিয়ে করার কারণে কিন্তু আপনি আপনার কাজের আউটপুটটা একদম শতভাগ না পেলেও আপনি আপনার আউটপুটটা কিন্তু অধিকাংশটাই পেয়ে যাবেন, 90% বা 98% এরকম পেয়ে যাবেন। তো একটা মানুষকে যখন আপনি আলটিমেটলি ডেভেলপ করতে চাবেন, কিংবা তাকে তার কাজের পরিধি বাড়াতে চাবেন, কিংবা তার কাজটাকে আপনি উদ্ভূতভাবে খুবই প্রফুল্ল চিত্তে যেন সে কাজটাকে গ্রহণ করে এবং খুব সুন্দরভাবে সেই কাজটা সমাধান করে, এটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেই দিকে খেয়াল রাখতে হবে যে আপনার অধীনস্থ যে আছে তার কাজগুলোকে আপনি ভুল ধরা নয়, ভুল ধরিয়ে দেওয়ার প্রবণতা রাখতে হবে। তো এভাবে কিন্তু আমরা আমাদের যারা আপনাদের অধীনস্থ থাকবে কিংবা যারা আপনার আন্ডার থাকবে, আপনারা তার কাছ থেকে অনেক ভালো ধরনের কাজ আশা করতে পারবেন এবং সে নিজেও তার নিজেকে ডেভেলপ করতে যাবে। আরেকটা জিনিস মনে রাখবেন, মানুষ কিন্তু ভুল করতে করতেই শিখে। তো যখন একটা মানুষ ভুল করে, আমি যখন সেই ভুলটাকে ছোট চোখে দেখি, তখন সে নিজেকে ছোট মনে করে। আর যখন সে নিজেকে ছোট মনে করে, পরবর্তীতে সে ওই কাজটা যখন আবার করতে যাবে, তখন সে চিন্তা করবে যে আমি সবসময় ভুল করি। তার মাথায় সেই ভয়টা থাকবে, তার কাজের ভিতরে ঢুকে যাওয়ার প্রবণতা থাকবে না, দিনে দিনে সে হারিয়ে ফেলবে। এতে করে সে মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা আসলে ভুল ধরা নয়, আমরা সবসময় চেষ্টা করব যে তাকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য এবং তাকে এই একটা জিনিস তাকে আপগ্রেড করার জন্য, তাকে তার কাজের প্রতি স্পৃহা বাড়ানোর জন্য অনেক বেশি উপযোগী হবে। ধন্যবাদ।